কর্পোরেশনের কালপুর চার যে ফ্লাইওভারের আশুলিয়া হয়ে বেরিবাদ হয়ে এটা হচ্ছে জিরাবো স্ট্যান্ড। পুরোটা গাছ চলতেছে। এখানে কি একটা যেন সমস্যা হয়েছে, যার কারণে সবাই দেখতেছে। যাই দেখি কি সমস্যা হয়েছে এখানে। সমস্যা হয়েছে কিসে লোক সবাই মিলে টেকা ঢুকতে বলি আপনি হাঁটতে পারবেন কিনা? আপনাকে হাঁটেন হাঁটেন কি অবস্থা আপনার? তোমার পানির বোতল পানের দোকান কেউ নাম নাকি? ভাই একটু বাড়িতে মারছে নাকি? জুতো মনে পায়ে দিতে পারবো না মনে হয়। এই সাইডটা বয় এখানে মুক্তের দোকানে পানের ডিব্বা আছে আপনার দোকানে এক সাইড বয় আছে। ঠিক আছে ঠিক আছে ভালো ব্যথা পাইছে। ওই কন্টেনারের সাথে ব্যথা পাইছে, কন্টেনারের সাথে ব্যথা পাইছে। ভাই এক ভাই কন্টেনার, উনি হচ্ছে সিএনজির চালক।
উনি কন্টেনারের সাথে ব্যথা পেয়েছে, এখানে রাস্তার কাজ চলতেছিল। আসলে উনি যে সিএনজির ড্রাইভার, গুতাতে লাগবে কন্টেনার সরাইতেই ওনার সিএনজির সাথে লেগে উনি পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা পাইছে। খুব মর্মান্তিক ঘটনা, কারণ যে এক অবস্থা হয়েছে মনে হইতেছে যে ওনার পাটা ভেঙে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে হেদায়েত দান করুক, আর সবাই সেফলি চলবে, কারণ রাস্তাঘাটে বিপদ আপদ বলে কয়ে আসে এই জায়গায়, বিপদ আপদ কিন্তু বলে কয়ে আসে। এর সামনে এক ভাই যে পড়তে পড়ছিল, কি এক অবস্থা রাস্তাঘাটের অবস্থা দেখলে। আর এই রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যাম থাকে, জ্যামের পরিমাণটা অনেকটাই বেশি, যার কারণ হচ্ছে মানুষজন যে যাবে এই যাওয়ার রাস্তাটাও টুকু থাকে না, কারণ গাড়ি আর গাড়ি দেখা যায়। এই জন্য সবাই সতর্কভাবে চলি এবং নিজে ফার্স্টলি সেফ থাকবো, তো আপনার ফ্যামিলি ফার্স্টলি সেফ থাকবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।